টেনশন হচ্ছে প্র্যাকটিক্যালি যেইগুলো আছে পরীক্ষা কেমন? ভুল ভাল। আর আমার এক্সাম নিয়ে আমি অনেক কিছু বলবো। হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমেন্টস অফ কোয়েলাভি। তো এখন বাজে সকাল 8:45 মানে 7:45। আর আজকে অনেক সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম। আমি উঠেছিলাম ঘুম থেকে তখন প্রায় 7:30টারও আগে। আর অ্যাকচুয়ালি আমি জাগনা পেয়ে গেছিলাম আজকে 5:30টার দিকে, কারণ আজকে আমার এক্সাম আছে। তো 10টা থেকে এক্সাম আছে, বাট আমি এক্সামের চাপে সেই 5:30টায় জাগনা পেয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি তখন 5:30 বাজে। তো তারপরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন আমার স্নান ফান সব কিছু কমপ্লিট। আমাকে মোটামুটি 8টার দিকে বেরোতে হবে, কারণ আমার পরীক্ষা আছে হচ্ছে পার্ক স্ট্রিটের ওইখানে একটা মানে সেন্টারে। তো আমাকে যেতে হবে অনেকটা, সেজন্য আর কি যদি জ্যাম ট্যাম পেয়ে যাই তো 8টা 8:30 নাগাদ বেরোলে পরে আমরা পৌঁছে যাব আরামে, অসুবিধা হবে না। সো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর আমি খাওয়া দাওয়া করবো। খালি পেটে পরীক্ষা দেওয়া যাবে না গাইস। তো আমরা এখন রাস্তায় আছি, আর এই রাস্তাটা বেশ সুন্দর। আর আমরা এখন ওর কিছু প্রিন্ট আউট ছিল, সেগুলো করে নিয়েছি। আমরা এখন মোটামুটি স্কুলের কাছেই চলে এসেছি। টেনশন হচ্ছে মোটামুটি না, কারণ প্র্যাকটিক্যালি যেইগুলো আছে ওইগুলো তো একদম ঠিকঠাক প্রিপারেশন আছে, বাদ বাকি আর বুঝতে পারছি না। আমাকে যদি ভাইভাতে আমার লেখার মধ্যে দিয়ে কিছু তোমরা, তাহলে আমি সব কিছু বলে আসতে পারবো। কোয়েল এখন এক্সাম দিতে ঢুকে গেছে, আর আমাদের গাড়িটা পার্কিং করা আছে এমন একটা জায়গায়, তাই ওইদিকে যাচ্ছি। কারণ একটু দূরে আমাকে গাড়িটা পার্কিং করতে হয়েছে। কোয়েলের পরীক্ষা শেষ হতে এখনো অনেকটা টাইম লাগবে। পরীক্ষা কেমন? ভুল ভাল আর বলো না। তো আমরা এখন এসছি একটা ক্যাফেতে, দ্য বেনশট ক্যাফে। ঢুকিনি, এখনো ঢুকবো। এক্সাম দিয়ে খারাপ হয়েছে এক্সাম, তাই জন্য মন ভালো করতে আসলাম খাওয়া দাওয়া করতে। এটা হচ্ছে সেই ক্যাফে, আমি আগেও এসেছি এখানে। এখানে এখন চলে এসছে আমাদের লাইম সোডা, কিন্তু আমার খুব খিদে পেয়েছে অ্যাকচুয়ালি। কি করব লাইম সোডা খেয়ে? ফ্রেশ করে খুব খিদে পাচ্ছে অ্যাকচুয়ালি। চলে আসবে। আমরা এখানে অর্ডার দিয়েছি চিকেন স্ট্রং অফ এটা। তো ফাইনালি চলে এসছে আমার চিকেন স্ট্রং অফ। তুমি খাবে না এটা থেকে? আমরা দুজনে শেয়ার করে নেবো এটা। এটা খেতে খুবই টেস্টি। তো এই ফাইনালি আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, আর অভি হাঁটছে আমার আগে আগে। ওই আমি যদি হারিয়ে যাই তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ, হারাবে না, হারিয়ে যেতেই পারি। এত আমাদের গাড়িটা মনে হয় ওই সাইডে রাখা আছে, ওই যে সামনে আমাদের গাড়ি আমরা দেখতে পাচ্ছি। সো গাইজ, আমার এক্সাম নিয়ে আমি অনেক কিছু বলবো পরে, মানে বাড়ি গিয়ে অ্যাকচুয়ালি অনেক কিছু বলবো আমি আমার এক্সাম নিয়ে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি কি করব আমার এক্সামে বুঝতে পারছি না। এখন তো সবে প্র্যাকটিক্যাল স্টার্ট হয়েছে, পরে কি হবে। সো আমরা চলে এসেছি এখন বাড়িতে। আর এখন অনেকক্ষণ আগে এসেছিলাম, বাট একটু গল্প করলাম বাড়িতে আসার পরে। আর এখন অভি ফ্রেশ হতে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি। তো ভাল লাগছে না, যেহেতু অনেক সকাল সকাল উঠেছিলাম, তো একটু ঘুম পাচ্ছে। এখন অভি বললো আলু ভাজবে, কারণ ওর খিদা পাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে চলো আলু ফালু ভেজে খাওয়া দাওয়া করে তারপরে একটু শোবো। অভি এখন ওর জন্যে পান্তা নিয়ে এসে, ওয়াও, আমায় দেবে না? হ্যাঁ না, তুমি যা খেয়ে এসছো। এরকম করলে আমিও তোমাকে এবার থেকে আমার স্ট্রং অফ থেকে ভাগ দেব না। আলু ভাজার পান্তা গাইস আলাদাই টেস্ট, কিন্তু অভি আমাকে দিচ্ছে না। খিদে পেলে কে চাউমিন খায়? আমি, সবাই খায় খিদে পেলে চাউমিন। খায় না তো, তুমি বললো ডায়েট করবে যে। আরে রোজই আমি ডায়েট করি, মাঝে মাঝে আমি চাউমিন খাই। যেমন সপ্তাহে 6 দিন আমি চাউমিন খাই, একদিন আমি ডায়েট করি। আর বিকেলবেলা কিন্তু ফুটেজ নেওয়া হয়নি, বিকজ আমি পড়াশুনো করছিলাম, অভি করছিল এডিট, দ্যাটস ওয়াই কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি।
সো গাইস আমরা ডিনার ফিনার করে চলে এসেছি আর এখন বাজে রাত 1টা বা তারও বেশি। আর আজকে অ্যাকচুয়ালি আমরা কী ফুটেজ নিয়েছি জানি না, কারণ এক্সাম দিয়ে আসার পর আমিও একটু মানে পড়াশোনায় বিজি হয়ে গেছিলাম, প্লাস ওরিও কাজ করছিল তখন, তো বেশি আর কিছু ফুটেজ নেওয়া হয়নি। সো আজকের মতো ভিডিওটা এতটুকুনি যা আছে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সো আজকের মতো গুড নাইট, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট।